ইসরাইল একজন নবীর নাম, তার নাম হচ্ছে ইয়াকুব, যাকে ইহুদি এবং খ্রিস্টানরা বলে জ্যাকব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সন্তান হচ্ছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের, যাকে ইহুদি খ্রিস্টানরা বলে আইজাক নিউটন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, যাকে ইহুদি খ্রিস্টানরা বলে আব্রাহাম। আর এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে ইউসুফ, যাকে ইহুদি খ্রিস্টানরা বলে জোসেফ। তাহলে কি দাঁড়ালো? ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, নবীর সন্তান নবী, তার সন্তান নবী, তার সন্তান নবী, পরপর চারজন। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের সংখ্যা ছিল 12 জন, তথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের সংখ্যা ছিল 11 জন। রাআইতু আহাদা আশারা কাওকাবা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন 11টা তারকা তাকে সিজদা করছে। তারকা মূলত তার 11 ভাই। কোথায় বসবাস করতেন ইয়াকুব আলাইহিস সালাম? তার পরিবার সহ ফিলিস্তিনে, আজকের ফিলিস্তিনে আল খালিলে, জেরুজালেমের আশেপাশে নিকটবর্তী অঞ্চলে তারা বসবাস করতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুয়ায় নিক্ষিপ্ত হয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন, তারপরে মন্ত্রীর বাড়ি থেকে জেলখানায় গিয়ে তারপরে নিজেই অর্থমন্ত্রী হয়ে গেলেন, তখন তিনি তার বাবা এবং ভাইদের মিশরে ডেকে পাঠালেন। ফলত প্রায় 70 জনের পারিবারিক কাফেলা নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম 11 সন্তান এবং তাদের সন্তান সন্ততি মিলে, নাতিপুতি মিলে 70 জনের পারিবারিক কাফেলা নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম মিশরে চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে এই বানু ইসরাইলেরা গোলাম হয়ে গেল ফেরাউনের। 300-400 বছর গোলামির পর তাদের মধ্যে নবী হিসেবে আবির্ভূত হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ঘটেছে তার দুই একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন। যেমন ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, হে বনু ইসরাঈলেরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফিরআউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছি আর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি ফিরআউনের কবল থেকে। কোন ফিরআউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছি জানো? ইযাববিহুনা আবনাআকুম, যেই ফিরআউন তোমাদের সন্তানদের তোমাদের চোখের সামনে জবাই করত, তোমাদের পুরুষ সন্তানদেরকে তোমাদের চোখের সামনে যেই ফিরআউন জবাই করত, তোমাদের কন্যা সন্তানদের যেই ফিরআউন বাঁচিয়ে রাখতো, ওই ফিরআউনকে আমি তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিয়েছি আর সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে তোমাদের বাঁচিয়ে দিয়েছি। সেই নিয়ামত, সেই দয়ার কথা স্মরণ করো। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউন থেকে পালিয়ে, মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন, তখন তিনি মূলত ফিলিস্তিন ফিরে যাচ্ছিলেন। আজও মিশর থেকে ফিলিস্তিন যাওয়ার পথে রাস্তার মধ্যে লোহিত সাগর পড়বে। এই লোহিত সাগরই আল্লাহ রাস্তা তৈরি করে দিয়ে এবং তার কওম বানু ইসরাইলের জন্য এই রাস্তা পার হওয়ার পর ফিরআউনকে নিজে চোখে ডুবতে দেখার পর যখন তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোরআন তাওরাত অবতীর্ণ করলেন, তখন এই বানু ইসরাঈলেরা কি বলল? লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, মুসা তোমার আল্লাহ এবং এই তাওরাতের উপর আমরা ততক্ষণ বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে আমরা স্বচক্ষে না দেখছি। বলে নাউজুবিল্লাহ। অথচ তারা এখনই ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখেছে, অথচ তারা এখনই, তাদের জন্য আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়েছিল, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে এসেছে। পার হয়ে আসার পর তাওরাত তুর পাহাড়ে অবতীর্ণ হওয়ার পর বলছে বিশ্বাস করব না যতক্ষণ না চোখে না দেখি। বিশাল সিনাই মরুভূমি, আজও লোহিত সাগর পার হওয়ার পর থেকে ফিলিস্তিনে ঢোকার আগ পর্যন্ত, ইসরায়েলে ঢোকার আগ পর্যন্ত, গাজায় ঢোকার আগ পর্যন্ত বিশাল মরুভূমি। এই মরুভূমিতে পানি আর লোহিত সাগরের পানি পান করা যায় না। তখন বানু ইসরাঈল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলল? ওয়া ইয ইসতাসকা মুসা লিকাওমিহি ফাকুল নাযরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। বানু ইসরাঈল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। আমি আল্লাহ মুসাকে বললাম, মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি পাথরে আঘাত করলেন, পাথর ফেটে ঝর্ণাধারা প্রবাহিত হলো। সেই ঝর্ণাধারা থেকে তারা পানি পান করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খাবারের ব্যবস্থার জন্য আসমান থেকে, জান্নাত থেকে মান্না এবং সালওয়া নামক খাবার পাঠিয়ে দিলেন।
মান্না এবং সালওয়া কি? পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যার কেজি প্রতি দাম 5 লক্ষ টাকা। আর দামি কোয়েল পাখির মতো ছোট সাইজের পাখি, এই পাখি আকাশ থেকে উড়ে এসে তাদের গাছে বসতো, সেই পাখি ধরে তারা জবাই করত, আর এই দামি মাশরুমের সাহায্যে তারা সেই পাখির গোশত ভক্ষণ করত, যেটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিলেন। মান্না সালওয়া থাকার পরে এবং আল্লাহর প্রদত্ত পাথরের ঝর্ণা থাকার পরে তারা কি বলল? ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরজ। মুসা, তোমার আল্লাহকে বলো, তা আমাদের এই এক খাবার প্রতিদিন ভালো লাগে না, তোমার আল্লাহ যেন আসমান থেকে, তোমার আল্লাহ যেন এই জমিন থেকে এমন কিছু খাবার উৎপন্ন করে যে খাবারগুলো আমরা পছন্দ করি, শাক সবজি, ডাল, শসা, পেঁয়াজ, রসুন, এই ধরনের খাবার তোমার আল্লাহকে বলো যেন জমিন থেকে উৎপন্ন করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের খাবার থাকার পরেও, আল্লাহর পক্ষ থেকে পানি থাকার পরেও তারা মুসা আলাইহিস সালামের কাছে এই দাবি করে বসল। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আদেশ দিলেন, তোমরা ফিলিস্তিন বিজয় করো, ফিলিস্তিনে তোমাদের জন্য যা চাইবা তাই উর্বর ভূমি তোমরা আবাদ করতে পারবে, ফিলিস্তিনে শক্তিশালী আমার যুদ্ধ করে বিজয় করো। তখন বনু ইসরাইল উত্তরে বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মুসা, আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, যুদ্ধে যেই দিন বিজয় হয়ে যাবে সেই দিন আমাদের বলবেন, আমরা তখন আসবো। বলেন নাউজুবিল্লাহ। এই বনু ইসরাইল কারা? যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই ধরনের ব্যবহার করছে। ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা, 40 দিন 40 রাতের জন্য যখন আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছি তুর পাহাড়ে ইবাদত করার জন্য, ফাত্তাখাযতুমুল ইজল, তোমরা বাছুরের পূজা করা শুরু করেছো, 1 সেকেন্ড দেরি করনি, শিরক মূর্তি পূজায় তোমরা লিপ্ত হয়ে গেছো। শুধু তাই নয়, আশ্চর্য হবেন, যখন তারা এই যুদ্ধের আদেশ অস্বীকার করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর 40 বছরের আযাব অবতীর্ণ করলেন। এই 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুনকে, যিনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করার জন্য সঙ্গী ছিলেন, যার ব্যাগ থেকে মাছ বের হয়ে গেছিল, সেই ইউশা বিন নুন নবী হলেন। নবী হওয়ার পর বনু ইসরাইল তওবা ইস্তিগফার করলো, এবার যুদ্ধ করবে আমালেকা গোত্রের বিরুদ্ধে। যুদ্ধ করে যুদ্ধে বিজয় লাভ হলো। তাও আবার কিভাবে? আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। কোনো বর্ণনায় আছে কয়েক ঘন্টার জন্য, কোনো বর্ণনায় আছে কয়েক রাতের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, যেন তারা জেরুজালেম বিজয় করতে পারে। এই জেরুজালেম বিজয় হয়ে যখন তারা জেরুজালেমে প্রবেশ করবে, আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছে, ওয়াদখুলুল বাবা সুজ্জাদা। শোনো বনু ইসরাইলেরা, তোমরা অনেক অপরাধ করেছো, আল্লাহর সাথে অনেক নিমক হারামি করেছো, অনেক বেঈমানি করেছো, আর নয়, এবার জেরুজালেম তোমাদের বিজয়ের তৌফিক দিয়েছি, তোমরা সিজদারত অবস্থায় মাথা নত করে এই শহরে প্রবেশ করবে। ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম, আর মুখে উচ্চারণ করবে হিত্তাতুন। হিত্তাতুন হিব্রু ভাষা, যার আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, যে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। তোমরা হিত্তাতুন বলবে, নাগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। জানেন তারা কি করেছিল? আল্লাহর এই আদেশ পাওয়ার পর বনু ইসরাইলেরা প্রবেশ করেছিল উল্টা ভাবে। আল্লাহ বলেছিল মাথা নিচু করে প্রবেশ করতে, এরা পিছন সাইড আগে দিয়ে মাথা উঁচু করে জেরুজালেমে প্রবেশ করেছিল। বলেন নাউজুবিল্লাহ। এবং মুখে হিত্তাতুন উচ্চারণ না করে উচ্চারণ করেছিল হিনতাতুন। হিনতাতুন মানে গম। এই ঘটনাগুলো আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করছেন। এতক্ষণ পর্যন্ত যত ঘটনা বনু ইসরাইলের আমি আপনাকে বলছি, এগুলো আল্লাহ বর্ণনা করেছে কোরআনে। কেন কেন বনু ইসরাইলের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বর্ণনা করলেন? এভাবে এত বিস্তারিত পৃথিবীর আর কোনো জাতির ঘটনা বর্ণনা করলেন না। বনু ইসরাইলের আরেকটা ছোট্ট ঘটনা বলে আজকে আমাদের এই পয়েন্টের আলোচনার আমরা শেষের দিকে চলে যাব। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাbt ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর তেলাওয়াত করতেন। মাছেরা জাবুরের তেলাওয়াত শোনার জন্য নদী এবং সমুদ্রের পাশে ভিড় করত। শনিবারের দিন সেই মাছগুলোকে বনু ইসরাইল শিকার করত। আল্লাহ নিষেধ করলেন মাছ শিকার করবে না, কেননা এই মাছগুলো আল্লাহর বাণী শোনার জন্য এসেছে। বনু ইসরাইলরা কি করলো? তারা শনিবারের দিন মাছ শিকার করলো না ঠিকই, কিন্তু শনিবারের দিন জাবুর শুনতে আসা মাছগুলোকে জাল দিয়ে, বেড়া দিয়ে, বানা দিয়ে ঘিরে রেখে দিল। ওই ঘিরে থাকা মাছগুলোকে তারা রবিবারের দিন শিকার করলো। বলেন নাউজুবিল্লাহ। তাদের কথা আল্লাহ কোরআনে বলছে যে এই বনু ইসরাইলরা ইয়াউমুস সাbt শনিবারের বিধানকে লঙ্ঘন করেছিল, ফলত আমি তাদেরকে কি করে দিয়েছিলাম জানো তোমরা? কুনু কিরাদাতান খাসিন, আমি এই বনু ইসরাইলকে করে দিয়েছিলাম বানর, শুকুর। যারা এই শনিবারের আদেশ অমান্য করেছিল তাদেরকে আমি বানরে রূপান্তর করে দিয়েছি।
এই প্রত্যেকটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বর্ণনা করছেন। কেন? এই কেনর উত্তর দেওয়ার সাথে সাথে আরো একটি প্রশ্ন আপনাদের যুক্ত করে দিই। এতক্ষণ যেই বনী ইসরাঈলের ঘটনা শুনছেন, যে বনী ইসরাঈলের ঘটনা আল্লাহ কোরআনে বলছে, বলেন তারা কার সন্তান? কার সন্তান? নবীর সন্তান। কার সন্তান? নবীর সন্তান। পুরো পুরুষ, পুরো বংশ নবী। শুরু করেছিলাম যখন, তখন বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় ছেলে? 12 ছেলে। তো এরা যে নবীর সন্তান তার প্রমাণ কোথায় নেবেন? কোরআনের মধ্যে আছে। যখন আমি মুসাকে বললাম, মুসা তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, তো মুসা যখন তার লাঠি দিয়ে পাথরে আঘাত করলো, তখন কি হয়েছিল? ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, পাথর থেকে 12টা ঝর্ণা ধারা প্রবাহিত হয়েছিল। বলেন আল্লাহু আকবার। কেন 12টা? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশধরের জন্য, ওই 12 সন্তানের সম্মানে, 12 বংশের সম্মানে আল্লাহ 12টা ঝর্ণা ধারা প্রবাহিত করেছে। মুফাসসিরিনে কিরাম সহিহ সূত্রে লিখেছেন যে যখন সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের 12 বংশের সম্মানে সাগরের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এর নবীর সন্তান। নবীর সন্তানদের আচার ব্যবহার আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছে। কেমনে নবীর সন্তানেরা এরকম হয়ে যেতে পারে? আল্লাহকে বলতে পারে আপনি, এবং নবীকে বলতে পারে আপনি, আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করে, যুদ্ধ শেষ হলে আমরা আসবো। কেমনে এত নিমক হারাম হতে পারে? আল্লাহ শনিবারের দিন মাছ শিকার করা নিষেধ করলেন, অথচ তারা শনিবারের দিন ঘিরে রেখে রবিবারের দিন মাছ শিকার করতেছে। ওই মাছকে এত চালাকি, এত পণ্ডিতি কেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সামনে আজকের আলোচনার সারমর্মের প্রশ্ন দাঁড়ালো দুটো। এক, নবীর সন্তানেরা কেন এমন হয়ে গেল? 2, আমরা কিভাবে বনী ইসরাঈল হয়ে গেলাম, তার প্রমাণ কই? সম্মানিত উপস্থিতি,